আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি মিষ্টি মুরগি রান্না করব। এটা রোস্টের মতো হয়েছিল, তবে এটা আসলে মিষ্টি মুরগি ছিল। প্রথমেই যেটা করতে হবে সেটা হলো সর্ষের তেল গরম করে কড়াইয়ের মধ্যে অনেকখানি ঘি নিতে হবে। এটা মূলত ঘিয়ে ভাজতে হবে। এরপরে পিসেসগুলো দুধে ভিজিয়ে রেখেছিলাম আর মরিচের গুঁড়োর মধ্যে। এগুলো এখন কড়াইয়ে দিয়ে ভালো মতন ভেজে নিতে হবে। আর আমি সাইডে আদা এবং এক সাইডে ঘি দিয়ে দিলাম, এটার জন্য স্মেলটা অনেক ভালো আসবে। তো অনেক সুন্দর করে কড়া করে ভেজে নিতে হবে। এটা মূলত ছোট ছোট পিসেস করা যায়, তবে আমি সেদিন বড় পিস করেই ভেজে নিয়েছিলাম। এরপরে ভেজে নেওয়ার পর বাদামি একটা কালার আসা পর্যন্ত অপেক্ষা করব, আর মাঝে মাঝে একটু ঢেকে দিতে হবে। শুধু ভাজলে চলবে না, একটু সিদ্ধ হতে হবে ভিতর থেকে। আর এটা অনেক হালকা আঁচের মধ্যে ভেজে নিতে হবে। আর এটার মাঝে মাঝে আমি সর্ষের তেলও ইউজ করছিলাম, তা না হলে পুড়ে যাওয়ার একটা ভয় ছিল। এরপরে সেটা মাঝে মাঝেই ঢেলে নিতে হবে। আবার ভালো মতন ভেজে নিয়ে অনেক সুন্দরভাবে একটা বাদামি কালার আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর আপনাদের বলে রাখি, আমার এখানে ব্যাকগ্রাউন্ডে যে নয়েজটা আসছে সেটা হচ্ছে আমার বিড়ালের। এরপরে ভেজে নিয়ে সব কিছু একটা আলাদা বাটির মধ্যে তুলে নিয়ে কড়াইটি পরিষ্কার করে সেখানে আবারও তেল ঢেলে নিলাম। ভালো মতন তেল গরম করার পরে এখানে আমি 1 কাপের মতন পেঁয়াজ কুচি ভেজে নিব। এখানে আমি একটা 1 কেজি মুরগি ব্যবহার করেছিলাম, যার জন্য 1 কাপ পেঁয়াজের প্রয়োজন। এরপরে এটা অনেক সুন্দরভাবে ভেজে নিতে হবে, পুরা লাগানো যাবে না, তা না হলে স্বাদটা চলে যাবে। এরপরে 1 চামচ রসুন বাটা আর 1 চামচ আদা বাটা দিয়ে এটাও ভালো মতন মিশিয়ে নিতে হবে। এখানে আবার আমি 1 কাপের মতন দুধ ইউজ করেছি। এরপরে 1 চামচ মশলা বাটা ইউজ করে দিলাম। সব কিছু ভালো মতো ভুনা করতে করতে এখানে সেই ভাজা মুরগির পিসগুলো ঢেলে দিতে হবে। দিয়ে এটাও অনেক সুন্দরভাবে ইউজ করব। আর এখানে আমি 1 চামচ লবণ নিয়েছি, কারণ আমি যখন দুধের সাথে এটি মিশিয়ে নিয়েছিলাম তখনই লবণ মাখিয়ে রেখেছি। এরপরে সেই দুধের পানিটা এখানে দিয়ে দিলাম, প্রথমেই যখন ভিজিয়ে রেখেছি। এরপরে আবার একটু এক্সট্রা মুরগির মশলা এখানে দিয়ে দিলাম, দিয়ে ঢেকে ঢেকে এভাবে বেশ কিছুক্ষণ ভুনা করতে হবে। ভুনা করে লাস্ট পর্যায়ে এসে উপরে 1 চামচের মতন ঘি দিয়ে আবার ঢেকে দম দিতে হবে। আর কড়াইয়ে কোনো ফাঁকা রাখা যাবে না, যাতে কোনো প্রকারের ঢাকনা দিয়ে হাওয়া বেরিয়ে না যায়। ঘি দেওয়ার পরে এটার গন্ধটা অটোমেটিক্যালি অনেক ভালো চলে আসে, আর সিদ্ধ অনেক ভালো মতন হয়ে যাবে ভিতর থেকে। এটা খুব ঝটপট আর অনেক মজাদার। রোস্টের জন্য দই বা রোস্টের মশলা যদি না থাকে, এভাবেই তৈরি করে খেতে পারেন। এবারে খাওয়ার পালা। এটা খেতে কিন্তু কোনো প্রকারের খারাপ হয়নি।